হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 930 লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের বিভাগ ক, একের দাগের একেরটা সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। সুষম শীর্ষক ও হৃৎস্পন্দন ও খাদ্য গলগদ্ধকরণ নিয়ন্ত্রণ। একের দাগে দুই চক্ষুর স্নায়ুস্তরটি হলো কি? এটা হবে রেটিনা। একের দাগে দুই অগ্নাশয়ের কোন কোষ ইনসুলিন তৈরি করে? বিটা কোষ, অপশন নাম্বার এ। একের দাগে চার, নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? এটা হচ্ছে ইউরাসিল, অপশন নাম্বার বি। একের দাগের পাঁচ, যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, অপশন নাম্বার বি। একের দাগের ছয়, তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিড আলাদা হতে দেখলে দশাটি হলো কি? অ্যানাফেজ। একের দাগের সাত, ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ থেকে মটর গাছ কত প্রকার পাওয়া যাবে? দেখো, এখানে কিন্তু হেটারোগ্যামেটিক অবস্থায় আছে একটা, মানে স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই। তাহলে টু টু পাওয়ার এন মানে কি হবে? এটা দুই প্রকার হবে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সবসময় কি হবে? ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 0%। একের দাগের নয়, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, একের দাগের 10, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হলো কি? স্টিমিনোড, অপশন নাম্বার বি। একের দাগের 11, মিলার ও উরে পরীক্ষায় বলছে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন অনুপাত কত? 2:2:1। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আদিমতম পরিবেশে অনুপস্থিত ছিল অক্সিজেন। 13টা বলছে, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয়, ব্যাকফুড ডিজিজ। একের দাগের 14, বায়ুতে পরাগ রেণু, ছত্রাক রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে এটা অ্যাজমা হবে। কি সমস্যা হয়? অ্যাজমা। 15টা বলছে, পূর্ব হিমালয় হটস্পটে একটি বলছে এন্ডেমিক জীব কি? রেড পান্ডা। এরপরে দেখো রয়েছে কি? শূন্যস্থান পূরণ করো। বিভাগ খ দিয়ে দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। এটা কি হবে? এটা হবে থাইরক্সিন। কি লিখবে? থাইরক্সিন। নেক্সট প্রশ্ন, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ, এটা কি হবে? জিনোটাইপ। একই ফিনোটাইপ দেখাতে পারে। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। এটা হচ্ছে অপসারী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, নমুনা বীজে, এটা হচ্ছে মাইনাস হবে এখানে একটা। -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সট্রুড সংরক্ষণকে কি বলা হয়? ক্রায় সংরক্ষণ। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস, মিথেন। সত্য মিথ্যা দেখো রয়েছে। প্রথমে এটা হচ্ছে, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস বলছে ইনসিপিডাস রোগ হয়, এটা ভুল। হিমোফিলিয়া একটি ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ, এটা ভুল। ডারউইনের মতে বলছে জীব জ্যামিতিক হারে বংশ বিস্তার করে, এটা হচ্ছে ঠিক হবে। আর মেন্ডেল তার এক সংখ্যাজনক পরীক্ষায় প্রথম অপরজনদের 75% বিশুদ্ধ মটর গাছ পেয়েছিল, এটা ভুল হবে। 100% পেয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে, এটা বলছে পূর্বঘাট পর্বতমালা হলো ভারতের একটি হটস্পট, এটা ভুল, পশ্চিমঘাট হবে। আর 12টা বলছে, ডিএনএ তে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা আছে 2, এটা হচ্ছে ঠিক হবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মানে এ স্তম্ভ বি স্তম্ভ। হিমোফিলিয়া ডি হবে, অর্থাৎ কি? অর্থাৎ হবে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। সিঙ্গালিলা, এটা এফ হবে, অর্থাৎ কি? রেড পান্ডা সংরক্ষণ করা হয়। রেটিনা, এটা এ। বলছে আয়োডোপসিন। জিজির দশা, এটা হবে জি, অর্থাৎ স্নায়ুকোষ। এরপর রয়েছে দেখো, দ্বিনেত্র দৃষ্টি, এটা বি হবে, দুটি চোখ দিয়ে একটি বস্তু দেখা। আর হুগোদাভিস, এটা হবে সি, অর্থাৎ কি? মিউটেশন তত্ত্ব। 19টা স্পাইরোগাইরা ও প্লাজমোডিয়াম অজন জননে কোন পদ্ধতিতে সম্পন্ন করে? এটা কি উত্তর লিখবে? এটা লিখবে স্পাইরোগাইরা প্লাজমোডিয়াম। স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডি ভবন, আর প্লাজমোডিয়াম হচ্ছে বহু বিভাজন। নেক্সট প্রশ্ন 20টা বলছে, বৈশাখী শব্দ লেখো। মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। তাহলে এখানে কি হবে? পন্স হবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা 21টা বলছে যে এটা মাইটোমিস আছে, সিস হবে। মাইটোসিসটা হচ্ছে ভ্রূণমূল, তাহলে মিওসিস কি হবে? এটা হবে পরাগরেণু মাতৃকোষ। নেক্সট প্রশ্ন 22টা বলছে, বাষ্পমোচন রোধক একটা একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। এটা কি হবে? এটা হচ্ছে পত্র কাঁটায় রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে,
সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা হচ্ছে অভিসারী। আর পিবিআর একটি গুরুত্ব রেখো, তোমাদের টেক্সট বই পেয়ে যাবে। পিবিআর পুরো কথাটা মনে রাখবে, পিপলস ডাইভার্সিটি পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটা মনে রাখবে।